হ্যালো, চিপস খাইতে এত মজা। হ্যালো বলেছি কিন্তু হ্যালো চিপসকে। আজকে দুপুরে মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল করব। পুঁটি মাছ যদি কাঁচা কাঁচা ঝোল করা যায় তো খুবই মজা। তো আজকে আর কি করা, আমার শাশুড়ি আছে আর দুই বাচ্চা, ওনারা তো কাঁচা রান্না করলে খেতে পারবে না, তাই মাছগুলোকে একটু ঝুড়ি করে ভাজা করে নেব। তো শাশুড়ির খাবারটা সকালবেলা রেডি করে দিলাম, 2টা বেগুন ভেজে দিলাম, একটা ডিম সিদ্ধ করে দিলাম, আর তো দেখলেন রুটি, ওটা শাশুড়ির খাবার ছিল। রান্না করতে এসে দেখি আমার মাছ কাটা নাই। হাই রে হাই, আমার কি কপাল। এখন 12:30 বাজে, আমি কখন মাছ কাটবো কখন রানবো। তো কি আর করা, হ্যাঁ, চুটকিতে মাছটা কেটে ফেলবো, তারপরে মূলাগুলোকে ছুলে নেব, টমেটো ধুয়ে নেব, ধুয়ে সবগুলোকে খুব সুন্দর করে কাটিকুটি করে নেব। আমি কিন্তু একই সাথে পেঁয়াজগুলোও কেটে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা খালি দেখতে থাকেন, কারণ শেষ পর্যন্ত কথাটাকে আমাকে মেলাইতে হবে, কারণ আমার ভিডিও শেষ হয়ে যায়, আমার কথা শেষ হয় না। হাই রে হাই, আমার মুখটা যে চলতেই থাকে, হাত দুটাও আমার চলতেই থাকে। তো এই তো আমার তরকারি ধোয়া হয়ে গেল, আমি মূলার ডাটাগুলো দিয়েছি। আমি একটু চাবাই চুবাই খাবো, আমার চাবাইটা যে কি মজা। এই যে পেঁয়াজগুলোকে কুচকুচ 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 কুচ করে কেটে দিলাম, আর মূলা দিয়ে দিলাম। মূলা খেলে কিন্তু পেট পরিষ্কার থাকে, বাকি কথা আর বললাম না, সবাই জানেন মূলার কি উপকারিতা। আর টমেটো দিয়ে মূলার পুঁটি মাছ, সেই স্বাদ কি আর করবো। রসুন একটু ছেঁচে দিয়ে দিলাম, আপনারা জানেন আমি বরাবর একটু ছেঁচে চুচে রান্না করতেই পছন্দ করি। তো স্বাদ মতো মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ, একটু সরিষার তেল দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়ে মাছটাকে ধুয়ে আমি রেডি করে ভাজতে চলে আসবো। মাছটাকে কিন্তু যখন ভাজতে দিব তখন কিন্তু খেয়াল করবেন, মাছটা যখন একটা সাইড হয়ে যাবে তখন কিন্তু মাছটাকে উল্টাতে হবে। যাই হোক, তরকারিটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, আর এই তো মাছের কাছে চলে আসলাম। এবার মাছ রেডির পর্ব। আমি তো বলেই দিয়েছি কী করতে হবে, তো সামনে কথা আগাতে থাকি, তা না হলে আমার ভিডিও শেষ হয়ে যাবে, আমার কথার ফিনিশিং আসবে না। এই তো মাছটা রেডি হয়ে গেল, এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। গরম তেলে ওই যে বলেছিলাম একটা সাইড হলে নাড়া দিতে হবে, ঠিক সেভাবে কাজটা করতে হবে। তারপরে তরকারিটা যখন হয়ে আসবে লাস্ট মুহূর্তে কিন্তু ধনেপাতা দিতে ভুলবেন না। এই তো দেখেন আমার তরকারিটাও এদিকে মোটামুটি কষানো হয়েছে। লাউ আর মূলা এই দুটা তরকারি কিন্তু মাস্ট কষাইতেই হয়, না কষাইলে একটু দাঁত বের করে থাকে আর ঢেলা ঢেলা চোখ করে তাকাই থাকি, তাই এদের চোখ বন্ধ করার জন্য একটু কষিয়ে নিতে হয়। তো যাই হোক, আজকে আমি আর বেশি কষাইতে পারবো না, কারণ আমার 1টা বেজে গেছে, আমার ছেলে চলে আসবে, খেতে চলে আসবে। এই তো মাছগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো আমি আস্তে করে উল্টিয়ে দিব। আপনারা কিন্তু আমার মতো দ্রুত উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু মাছ একেবারে ভেঙে যাবে। তারপরে করতে হবে কি, কড়াইয়ের কানটা ধরে একটু ঝাঁকানাকা করে দিলেই মাছটা খুব সুন্দর এপাট ওপাট ভাজা হয়ে যাবে। তারপর মাছটা যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর করে তরকারির মধ্যে ঢেলে দিতে হবে। মাছ যখন তরকারির মধ্যে দেয়া যায় না, তখন তরকারিটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাছের টেস্ট আর তরকারির টেস্ট দুজনে মিলে এক আকার হয়ে যায়। মাছ দিলেই তরকারিটা পারফেক্টলি সিদ্ধ হয় এবং দেখতে সুন্দর হয়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে একটু বলক যখন উঠবে তখন মাছটাকে ঢেলে দিব। আর এই মাছটা ছিল এই যে, তো দিয়ে দিলাম। মাছটা আবার ফেলে দিব, এত পরিষ্কার করে কষ্ট করে ধুয়েছি। এই তো মাছটা আমি ঢেলে দিলাম। তো এখন আমি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এটাই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন।